একই ঘরে এক থালায় রান্না করে সেই খাবারের আপনি নাম তো খিচুড়িই দিবেন। তো খিচুড়ির মধ্যে থেকে আপনি আলাদা করে আমরা তো মাংস দিয়ে খিচুড়ি রান্না করি বটে, বা মিষ্টি কুমড়া পটল খিচুড়িতে দেই এক হাঁড়ির মধ্যে, কিন্তু সেটা যখন একসাথে খাই তখন যেটা খিচুড়ি নামেই আমরা খাই, সেখান থেকে শুধু আলাদা একটা আলু উঠে নিয়ে আমি বলি না যে আমি আলু ভাজি দিয়ে রুটি খাচ্ছি, বা খিচুড়ি থেকে কেউ আলু তুলে অন্য রুটি দিয়ে কেউ খায় না, বলে যে খিচুড়ি আলু ভাজি দিয়ে রুটি খেলাম, খিচুড়িই খায়, খিচুড়ি নামে সেটা অভিহিত হয়। তো এখন এনসিপি তো জামাতের পাতিলের মধ্যেই আছে ভাই, জামাতের হাড়ির মধ্যেই আছে এখনো। তো এটা তো ওই জামাত জোট নামেই পরিচিত থাকবে, সে আলাদা করে আমরা এটা করি না, জামাত করে না, আমরা করি। হ্যাঁ, এটা একটা সংকট বটে এনসিপির জন্য। এনসিপির যেই নতুন রাজনীতি কিংবা এনসিপির যেই সামনের সারি, বিশেষ করে গণঅভ্যুত্থানের যারা মুখ ছিল, এরকম কয়েকজনের প্রতি আমি ব্যক্তিগতভাবে খুবই সৌহার্দ্য মনোভাব পোষণ করি ব্যক্তিগতভাবে। তারাও আমার খুবই, আমি মনে করি যে আমারও তারা আমার কাছের জন। তো সেই হিসাবে আমাদের একটা প্রত্যাশা ছিল যে হ্যাঁ, এই 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 মুখগুলো বা এই এই লোকগুলো, এই ছেলেগুলো সামনে এলে তারা একটা নতুন রাজনীতি নিশ্চয়ই আমরা পাবো, কিন্তু সেটা তো আর হলো না। তো সেইটা এখন জামাতের সাথে থাকা অবস্থায় কোনো অবস্থাতেই আপনি বলতে পারবেন না যে আমি জামাত বিরোধিতা করছি না, আমরা হয়ে ওঠার চেষ্টা করছি। এটা বলার আগে শুরুতেই হচ্ছে গিয়ে জামাত থেকে বেরিয়ে আসতে হবে, তারপর আপনি বলতে পারবেন, নিজেকে দাবি করতে পারবেন যে হ্যাঁ, আমি এখন নতুনভাবে রাজনীতিটা করছি।